হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ বলে মনে করা হয়। এই উদ্ভিদে সাক্ষাৎ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা ছাড়া কোনো ভোগ স্বীকার করেন না। তুলসী পাতাকে বিষ্ণু প্রিয়াও বলা হয়ে থাকে। এই কারণে যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে সে কখনোই দরিদ্র থাকে না, তার কখনোই দুর্গতি হয় না। এমন ব্যক্তি ঘোর পাপ করলেও কখনো নরকে পতিত হয় না। তুলসীকে শুধুমাত্র জল অর্পণ করলে কি ফল পাওয়া যায়, চলুন জেনে নেওয়া যাক। একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি তো 3 লোকের স্বামী, তবুও আপনি কেন তুলসী গাছের পূজা করেন? একে নিত্য জল কেন অর্পণ করেন? আমি এই উদ্ভিদকে জল চড়ানোর মাহাত্ম্য জানতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, তুলসী সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ। এর নিত্য পূজা করার কোটি কোটি ফল প্রাপ্ত হয়। এই উদ্ভিদকে শুধুমাত্র জল অর্পণ করাতেই মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য বলার আগে আমি তোমাকে একটি কথা শোনাতে চাই। এই কথার মাধ্যমে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আর এই কথা খুবই মনোযোগ সহকারে শুনবে। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, যে ব্যক্তি এই কথা শ্রবণ করে সে ব্যক্তি 100 বছর তুলসীকে জল দেওয়ার ফল প্রাপ্ত করে। দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই কথাটি অবশ্যই শুনতে চাই। আপনি আমাকে এই কথা শোনান। আমি খুব মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করব। তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্যের একটি কথা শোনালেন। হে দেবী সত্যভামা, এই বিষয়ে একটি খুবই প্রাচীন ইতিহাস আছে, যেটি অত্যন্ত পূর্ণ ফল প্রদানকারী হয়। পূর্বকালের কথা, অবন্তিপুরে ধ্যানেশ্বর নামে এক ব্রাহ্মণ থাকত। সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল, কিন্তু কর্ম থেকে সে ভ্রষ্ট এবং কপটি বুদ্ধি সম্পন্ন ছিল। সে ব্যক্তি অস্ত্রশস্ত্র ও চামড়া বিক্রি করে ধন উপার্জন করত। এছাড়াও সে সর্বদা মিথ্যা কথা বলতো। তার মন সবসময় খারাপ কাজে লিপ্ত থাকত। সে চুরি, পরস্ত্রীকাতরতা এবং আরো খারাপ খারাপ কাজে যুক্ত থাকত। সেই ব্রাহ্মণ জীবনে কখনো পূর্ণ কর্ম করেনি। সে কখনো শাস্ত্রের অধ্যয়ন করেনি, এছাড়াও পূজা পাঠও করেনি। সর্বদা নিজের মন অন্যের ধন সম্পত্তিতে লাগিয়ে রাখত। সে দিনে ধন উপার্জন করত এবং রাতে ভ্রষ্ট নারীদের ওপর সেই ধন নষ্ট করে আসত। এই প্রকারে সেই অত্যন্ত পাপী ধনেশ্বর ব্রাহ্মণ নিজের জীবন শুধু পাপ কর্ম করাতেই ব্যতীত করত। এই ব্যক্তি নিজের মুখ থেকে কখনো ভগবান বিষ্ণুর নাম পর্যন্ত নেননি, আর না কখনো দেবী দেবতার পূজা করেছিলেন। এই প্রকার পাপ কর্মে রত সে অনেক বছর কাটিয়ে দিল। অনেক দিন কেটে যাবার পরে সেই ব্রাহ্মণ ব্যবসা করার উদ্দেশ্যে মাহেশমতি নগরে উপস্থিত হলো। এই নগরীর পাশ দিয়েই নর্মদা নদী প্রবাহিত হতো। এই স্থানে নদীতে স্নান করার উদ্দেশ্যে দূর দূর থেকে লোকেরা আসেন। সেই ব্রাহ্মণও নদীর কিনারায় একটি আশ্রমে থাকতে শুরু করলো। সেই আশ্রমে অনেক বিদ্বান ব্যক্তিরা থাকতেন এবং সেখানে শাস্ত্রের পঠন পাঠনও হতো। এখানে থাকা সমস্ত বিদ্বান ব্যক্তিরা ভগবান বিষ্ণুর স্মৃতিতে মগ্ন থাকতেন। সেই ধানেশ্বর ওদের সঙ্গেই নাটক করতে থাকলো এবং তাদের সঙ্গে সেখানেই থাকতে লাগলো। এত বিদ্বান ব্যক্তিদের সঙ্গে থাকার জন্য সে হরিনাম সংকীর্তনের অবসর পেত। সেই ব্রাহ্মণ সেই স্থানে 1 মাস পর্যন্ত থাকলো। সেখানে আসা পুণ্যার্থীরা গাভীর পূজা করে সেখানে থাকা ব্রাহ্মণদের ভোজন করালো। তখন ওই পাপী ব্রাহ্মণও তাদের সঙ্গে বসে ভোজন করলো এবং ভগবানের প্রসাদ গ্রহণ করলো। সেই আশ্রমেই একটি তুলসী মঞ্চ ছিল। সেই ব্রাহ্মণ নিজের অজান্তেই সেই তুলসী মঞ্চের তুলসী গাছে জল অর্পণ করত।
তার মনে কোনো বিচার ছিল না যে সে কি করছে। সেই ব্রাহ্মণ রোজ সকালে উঠে স্নান আদি সম্পূর্ণ করে সেই তুলসী গাছে জল অর্পণ করত। হঠাৎই একদিন সে যখন আশ্রমে বিশ্রাম করছিল, তার সামনে একটি সাপ এসে গেল। সাপটি তাকে ঘুমের মধ্যে কামড়ে দিল এবং সে সেখানেই মারা গেল। সকালে যখন অন্য ব্রাহ্মণেরা তাকে মৃত অবস্থায় দেখল, তখন তারা তার মুখে জল দিল এবং মুখে তুলসী পাতাও দিল। সেই পাপী ব্রাহ্মণের মৃত্যুর পর সেখানে যমদূত প্রকট হলেন এবং সেই পাপী ব্রাহ্মণকে ধরে যমালয়ে নিয়ে যেতে থাকলো। রাস্তায় যেতে যেতে সেই পাপী ব্রাহ্মণ বিলাপ করতে থাকলো। সে যমদূতকে বলতে লাগলো, হে যমদূত, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মৃত্যু কোন কারণে হয়েছে? তখন যমদূত বলল, আরে দুষ্টু ব্রাহ্মণ, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ কর্ম করেছো। তোর পাপের কারণে তোকে একটি কালো সাপ কামড়ে দিয়েছে এবং তোর মৃত্যু হয়েছে। এখন আমরা তোকে যমলোকে নিয়ে যাচ্ছি। সেখানে উপস্থিত যমরাজ তোর পাপ কর্মের লেখাজোখা দেখবে এবং নিশ্চিত রূপেই তিনি তোকে নরকে পতিত করবেন। যমরাজ জোরে জোরে মিনতি করতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো, কিন্তু যমদূতেদের তার উপরে কোনো দয়া হলো না। তাকে ধরে যমালয়ে যমদূতের সম্মুখে নিয়ে এলো। তখন যমদূতেরা তাকে ধরে যমরাজের কাছে নিয়ে গেলেন। তখন চিত্রগুপ্ত তার সারা জীবনের লেখাজোখা বার করলেন এবং যমরাজকে বলতে লাগলেন, মহারাজ, এই ব্রাহ্মণ তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পাপ আর পাপই করেছে। এই ব্যক্তি তো সারা জীবনে কোনো পূর্ণ কর্মই করেনি। একে কল্পকাল পর্যন্ত নরকে পতিত করা হোক। তখন যমরাজ বললেন, হে দূত, একে জীবনভর পাপ কর্মের জন্য নরকে নিয়ে যাও ও কুম্ভিপাক নামক নরকে নিক্ষেপ করো। তখন যমদূতেরা হাসতে হাসতে তাকে কুম্ভিপাক নরকে নিয়ে যায়। এই কুম্ভিপাক নরকে একটি জ্বলন্ত তেলের কড়াই ছিল এবং তার নিচে ভয়ঙ্কর আগুন ছিল। যখনই ব্রাহ্মণকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা হলো, সেই জ্বলন্ত আগুন তখনই ঠান্ডা হয়ে গেল। যমরাজ তো অবাক হয়ে গেল। যমরাজ দেবদূতদের বললেন, হে দূত, তো বড়ই অবাক করা ঘটনা। যমরাজ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখনই সেখানে নারদ এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে প্রণাম জানালেন। যমরাজ দেবর্ষি নারদকে বললেন, আপনি অত্যন্ত সঠিক সময় এসেছেন। আমি আজ অত্যন্ত পাপী এক ব্রাহ্মণকে কুম্ভিপাক নামক নরকে পতিত করেছিলাম, কিন্তু যখনই ওই ব্রাহ্মণ ওই জ্বলন্ত অগ্নিতে পতিত হয়েছে, ওই জ্বলন্ত অগ্নি শান্ত হয়ে গেছে। তখন দেবর্ষি নারদ যমরাজকে বললেন, আপনি যে ব্রাহ্মণকে নরকে পতিত করেছেন সে নরকে থাকার যোগ্য নয়, কেননা ওই পাপী ব্রাহ্মণের দ্বারা অজান্তেই এমন কাজ হয়েছে, সেই কাজ নরকে নাশ করে। যে ব্যক্তি পূর্ণ কর্ম করা ব্যক্তিদের সঙ্গে থাকে তাদের সেই পূর্ণ কর্মের ফল অবশ্যই লাভ হয়। আর ওই ব্রাহ্মণ তো 1 মাস ধরে ভগবান বিষ্ণুর ভক্তদের সঙ্গে ছিল। এই ব্রাহ্মণটি আশ্রমে থাকাকালীন নিত্য তুলসী গাছে জল দিয়েছে। এরই কারণে এই পাপী ব্রাহ্মণ অত্যন্ত পুণ্যবান হয়ে গেছেন। এই ব্রাহ্মণ এখন বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী হয়ে গেছে। এই ব্রাহ্মণ অজান্তেই এত পুণ্য লাভ করেছে যা জন্ম জন্মান্তর ধরে ব্যক্তি লাভ করতে পারে না। এরই কারণে আপনি এই ব্যক্তিকে নরকে পতিত করবেন না। এর পাপের জন্য আপনি শুধু একে একটি দণ্ড দিতে পারেন, তাকে আপনি নরকের দর্শন করান। দেবর্ষির কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে কুম্ভিপাক নরক থেকে বের করে আনলেন। এবং যমরাজ তার দূতদের বললেন, হে দূত, তোমরা একে নিয়ে যাও এবং সকল নরকের দর্শন করাও। এরপর যমদূতেরা তাকে নিয়ে যায় এবং সমস্ত নরকের দর্শন করায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এই প্রকার সেই যমদূতেরা ব্রাহ্মণকে সমস্ত নরকের দর্শন করিয়েছিলেন। তারপর যক্ষলোকে নিয়ে যায় এবং ব্রাহ্মণ একজন যক্ষে পরিণত হয়ে গিয়েছিলেন।
শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, বনস্পতিদের মধ্যে আমার তুলসী প্রিয়, মাসের মধ্যে আমার কার্তিক প্রিয়, তিথির মধ্যে একাদশী এবং স্থানের মধ্যে আমার দ্বারিকা অত্যন্ত প্রিয়। এই কারণেই যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে, তুলসীকে জল অর্পণ করে, সে আমার অত্যন্ত প্রিয়। সেই ব্যক্তির কখনো দুর্গতি হয় না, সেই ব্যক্তি কখনো নরকে পতিত হয় না। যে গৃহে তুলসী সর্বদা সবুজ ও সতেজ থাকে, সেই গৃহে সুখ সমৃদ্ধি ও সচ্ছলতা বজায় থাকে। ভগবান বিষ্ণু ও কৃষ্ণের পূজায় তাকে চড়ানো প্রসাদের মধ্যে অবশ্যই তুলসী পাতা থাকা উচিত, কেননা তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগই স্বীকার করেন না। এরই কারণে সমস্ত সনাতনী হিন্দুদের ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত। ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতে তুলসী গাছে অর্ণা চড়ানো অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন, তুলসী গাছ চূর্ণী বা অর্ণা ছাড়া অসম্পূর্ণ। তুলসী শুধু একটি উদ্ভিদ নয়, তুলসী একটি দেবী। তুলসীকে বিষ্ণু পত্নীও বলা হয়ে থাকে। তাই তুলসী গাছে অর্ণা বা চূর্ণী অবশ্যই চড়ানো উচিত। তুলসী গাছের কাছে কখনো খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয়। তুলসী গাছের কাছে কখনো জুতো বা চপ্পল রাখা উচিত নয়। তুলসী গাছের কাছে ঝাড়ু বা পোছা রাখা উচিত নয়। একে মহাপাপ হিসেবে গণ্য করা হয়। যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে থুতু ফেললে মহাপাপ হিসেবে গণ্য করা হয়। তাহলে বন্ধুরা, এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। আপনাদের এই পৌরাণিক কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।